সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন এই মুহূর্তে, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসো কর্তৃক পরিচালিত আমাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে সারা বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত সেই সুবিধা বঞ্চিত মানুষের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে যাচ্ছি এবং আমরা সেই মানবতার কাজ করে যাচ্ছি। তবে আপনাদের অনেক সাড়া পাচ্ছি। দেশ এবং দেশের বাইরে বেশিরভাগ আমার প্রায় এক সপ্তাহ ধরে আমি লক্ষ্য করছি যে প্রবাসী ভাইরা অনেক ফোন দিচ্ছেন, আমাদের প্রোগ্রামগুলো দেখছেন। কিন্তু আপনাদেরকে আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে যাচ্ছি যে আমরা প্রবাসী যে ভাইরা আছেন তাদের জন্য আমরা এক সপ্তাহের ভিতরে আমাদের যত কাজই থাকুক, যেহেতু আপনারা দেশে থাকতেছেন না এবং অনেক সময়ও পাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা আপনাদের এক সপ্তাহের ভিতরে আমরা আপনাদের অভিযোগের ভিত্তিতে আমরা এক সপ্তাহের ভিতরে আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা ইনভেস্টিগেশন করি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা আপনাদেরকে যেই সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। তবে সবকিছুর মালিক আল্লাহ পাক, আপনারা আমার সবকিছুর ক্ষমতাসীন একমাত্র আল্লাহ। আমি আসলে আপনাদেরকে কিছু করতে পারবো না যদি আল্লাহ পাক না চান। সো সেক্ষেত্রে আমাদের আল্লাহর উপরেই নির্ভরশীল হতে হবে। তো সেই ধারাবাহিকতাই আমাদের কবির হোসেন ভাই, উনি পদ্মা থানা, পদ্মা উত্তর, মুন্সিগঞ্জ জেলা থেকে উনি এসছেন আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের কর্তৃক একটি অভিযোগ দায়ের করার জন্য। ওনারা দীর্ঘদিন যাবৎ একটি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ওনারা ভুগতেছিলেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন, এলাকার সালিশ বিচারও বসছেন, কিন্তু ওনারা কোথাও কোনো উপায় না পেয়ে সর্বশেষ আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কর্তৃক একটি অভিযোগ দায়ের অন রেকর্ডে আপনারা দেখতেছেন এবং উনি আমাদের লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করবেন। তো আমি কবির হোসেন ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আপনাদের যে সমস্যাটুকু, আপনাদের কতটুকু, আপনাদের কি আপনাদের পেপারস আছে সেই সম্পর্কে আপনি কিছু জানাবেন এবং দর্শকের উদ্দেশ্যে আপনি বলবেন, শুধু জিনিসটুকু বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের কিছু ভিডিও দেখছিলাম, যেখানে বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে তারা তাদের বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করেছেন। সেই ভিডিওগুলো দেখে আমি আগ্রহীত হই এবং সেই হিসেবে আমার আজকের এখানে আসা। আমার একটা জমি আছে যে শিবচর থানার মধ্যে, যে জমিটা নিয়ে দীর্ঘদিন সমস্যা চলতেছে। সিএস, আরএস এবং এস এ রেকর্ড থাকা সত্ত্বেও আমার চাচাতো ভাইরা আমাদের এই জমিটাকে বুঝাইয়া দিচ্ছেন না এবং বিভিন্নভাবে দেখছি, বিভিন্ন অফিস আদালতে গিয়ে, ইউনিয়ন ভূমি অফিস, থানার, এরপরে জেলা পর্যায়ের অফিসে গিয়ে দেখছি, যখন তারা একটু ক্ষমতাসীন হওয়ার কারণে আমরা এটার কোনো সমাধান পাচ্ছি না। সেই জন্যই আমি আজকে এখানে আসছি, যাতে করে এই ভাইদের মাধ্যমে, বাংলাদেশ আইন ও সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমি আমার এই জমি সংক্রান্ত বিষয়ের ন্যায় বিচারটা পাইতে পারি। তো আপনারা কি, আমি একটু ভাইয়ের সাথে কবির ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে, আপনারা কি এলাকা ভিত্তিক কোনো সালিশ বিষয়ে বসছিলেন কিনা এর আগে? এলাকা ভিত্তিক এর আগে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া হয়েছিল। তো চেয়ারম্যান সাহেব বলছিল যে ঠিক আছে, আপনার কাগজগুলো দিয়ে যান, আমি একটু দেখতেছি। তো চেয়ারম্যান সাহেব বিষয়টা নিয়ে ওনাদের সাথে আলোচনা করছে, হয়তোবা আলোচনার পরে আরেকবার যখন গেলাম তখন বললো যে ভাই, আসলে আপনি পাইলেও আমি এটা নিয়ে এখন আলোচনা করতে পারবো না, কারণ আপনার এটা নিয়ে আলোচনা করে আমি আত্মীয়তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবো না। আচ্ছা, কারণ আচ্ছা, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান টোটালে ওনার আত্মীয় স্বজন আচ্ছা, এবং আচ্ছা, চাস্তো ভাই বেরাদের মধ্যেই, জি, আর ওনারাও আমার চাস্তো ভাই বোন। আচ্ছা, আচ্ছা। তো এই দিক থেকেই ওনাদের কাছে আমি ন্যায় বিচারটা পাচ্ছি না। এই জন্য আপনাদের কাছে আসা, যাতে করে আপনাদের এখান থেকে আমি একটা সুন্দর ফয়সালা পাই। কাগজপত্র অনুযায়ী যদি আমি এটার মালিক হই, তাহলে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কাগজপত্র হিসেবে আমি না পাই, তাহলে এটার প্রতি আমার কোনো দাবি নেই। আচ্ছা, আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসলে কবির হোসেন ভাই অনেক সুন্দর কথা বলছেন, আপনারা শুনছেন এতক্ষণ। আসলে মামলা মোকদ্দমা এগুলো কোনো আসলে সমাধান নিয়ে আসতে পারে না। আমরা এলাকা ভিত্তিক স্থানীয় পর্যায়ে যদি আমরা সমাধানের দিকে যাই, তো সেটা খুবই সহজ হয় এবং ইজি হয়। তো আমি কবির হোসেন ভাইকে অনুরোধ করব যে আপনারা যদি পারেন, মামলা হামলায় না গিয়ে, দেওয়ানি ফৌজদারি না করে, যদি আপনারা সহজে তাদের সাথে আলোচনা করে জি, আপনারা সমাবেশে যেতে পারেন, খুব সুন্দর। জি, আর একেবারেই যদি না পারেন, তাহলে আমরা তো আপনাদের এই সুবিধা বঞ্চিত যারা আছেন তাদেরকে তো আমরা আমাদের আইনি সহায়তা দিয়ে জি, যাচ্ছি।
তো আমরা দিব ইনশাল্লাহ। যেহেতু আপনি আসছেন, আপনার অভিযোগটা আমরা নিচ্ছি। জি অভিযোগ দেওয়ার পরে আপনি যদি সঠিক থাকেন তাহলে আমরা ঠিক স্টেপ যাব। জি জি আর যদি আপনি সঠিক না থাকেন তাহলে আমরা কাউকে হয়রানি করবো না। করব না। জি তার কারণ যে আমরা মানুষের উপকার স্বার্থে আসছি, জি মানুষের সহযোগিতা করার জন্য আসছি। জি তো কোনো মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে কোনো হ্যাসেলে ফেলা, সেগুলো আমরা চাচ্ছি না। জি এটাই আমরা চাই না। জি, ইনশাল্লাহ খুব ভালো কথা বলছেন। আপনার জন্য শুভকামনা আমাদের আইন সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে। আমি দর্শকের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবের কাছে আমি অনুরোধ করব যে এই মোহাম্মদ কবির হোসেন ভাইয়ের বিষয়ে আপনি একটু বলার জন্য। আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন, আবার কিভাবে এটা দেখতেছেন, কিভাবে করলে এটা একটু ভালোভাবে তাকে সহযোগিতা করা যায়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আসলে আমাদের মহোদয় অবশ্যই বলে দিয়েছেন, অনেক কথাই বলে দিয়েছেন এবং কবির ভাইয়ের কথাও শুনেছি। কিন্তু এখানে আসলে রক্ত যেখানে বিরাজমান সেখানে দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে এটা আসলে চলছে, চলতে থাকবে। কিন্তু এখানে আপসীনভাবে যদি স্থানীয় লোকাল জাস্টিস সহ যদি আমরা এইভাবে তারা বসতে পারে এবং এটা সমাধানের দিকে যদি যাওয়া যায় তাহলে সবচেয়ে উত্তম। হ্যাঁ? তো আর হামলা বা মামলা করা, দেওয়ানি ফৌজদারি যেটাই হোক, আসলে সেটা সমাধান না। সেটা লেন্দি প্রসেস। সেটা আসলে অনেক সময় কেটে যায়। অনেক সময় মানুষ মরেও যায়, জায়গা আসলে সমাধান হয় না। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে ভাই এসেছেন। ইনশাআল্লাহ যদি তাদের কাগজপত্র সঠিক থাকেন তাহলে অবশ্যই এটা আমাদের বাংলাদেশ আইন সহায়তার পক্ষ থেকে অবশ্যই এটা ইনশাআল্লাহ পাইয়ে দিতে পারবে এবং স্যার আছেন, আমাদের মহোদয় আছেন এবং আমাদের টিমের আরো লোক আছেন। সবাই আমরা ওখানে গিয়ে উপস্থিত হয়ে অবশ্যই সেটা আমাদের প্রসিডিউর যেগুলো আছে সেগুলো ম্যানেজ করে আমরা ইনশাআল্লাহ যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তারা যেন এই তাদের অধিকারটুকু যেন ফিরিয়ে পান, সেটাই আরকি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম